অশান্ত বাংলাদেশ। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশে যে অশান্ত অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে তার প্রভাব খেলাধুলার মাঠেও কিন্তু পড়তে চলেছে। টি-20 বিশ্বকাপ আসন্ন অক্টোবর মাসে হওয়ার কথা। টি-20 মহিলাদের বিশ্বকাপ অক্টোবর মাসের 3 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হওয়ার কথা বাংলাদেশের মাটিতে। সেই বিশ্বকাপ আদৌ হবে কিনা তা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তার কারণ বর্তমান যা বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিশ্বকাপ হওয়ার কোনো জায়গাই নেই। আমাদের সামনে মেয়েদের এনসিএল আছে, সেটা করাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি আসলে সেই জন্য আজকে এসেছিলাম যে আমাদের যেহেতু আমাদের হাতে সময় কম, সব কিছু মেয়েরা প্র্যাকটিসও করছে, তাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে খুব দ্রুত। আমি আশাবাদী যে আমাদের যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সব কিছুই ঠিক মতো চলবে, কারণ আমাদের সামনের খুব ইম্পর্টেন্ট টাইম, অনেক খেলা আছে, বা আমাদের বিশ্বকাপ আছে, আমাদের ন্যাশনাল টিমের ট্যুর আছে। তো আশা করছি সব কিছুই ঠিক মতো হয়ে যাবে খুব শীঘ্রই। আইসিসি বিষয়টার ওপর কিন্তু মনিটরিং করছেন এবং যে খবর পাওয়া যাচ্ছে আইসিসির তরফ থেকে তারা যথেষ্ট চিন্তায় রয়েছেন এবং তারা উদ্বিগ্ন। কারণ এটা আগস্ট মাস, এরপরে সেপ্টেম্বর মাস রয়েছে ঠিকই, কিন্তু অক্টোবরের শুরুতেই এই টুর্নামেন্ট। সেক্ষেত্রে যদি টুর্নামেন্ট একান্ত সরিয়ে নিতে হয় বাংলাদেশের থেকে, সেক্ষেত্রে তা ইতিমধ্যেই করতে হবে, দিন কয়েকের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে। আর যদি বাংলাদেশে আয়োজন করতে হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একদম স্বাভাবিক হতে হবে এবং সেখানে স্থায়ী সরকারের একটা পরিস্থিতি হওয়া প্রয়োজন এবং সেই যাতে খেলার উপযুক্ত পরিবেশ থাকে এবং নিরাপত্তার দিক সব থেকে সুনিশ্চিত করতে হবে মহিলা টি-20 বিশ্বকাপের জন্য। সেটা আদৌ কতটা হবে তা নিয়ে কিন্তু উদ্যোগে রয়েছে আইসিসি। ইতিমধ্যে আইসিসির তরফ থেকে যেটা জানা যাচ্ছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছেন, তারা যথেষ্ট টেনশনে রয়েছেন, তারা চিন্তিত, কিন্তু এখনই বিশ্বকাপ সরিয়ে নিচ্ছেন না। তারা ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতিতে যাচ্ছেন। আরও কয়েকদিন তারা দেখবেন যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়, তারপরে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। মহিলাদের বিশ্বকাপ বাংলাদেশে যদি আয়োজন না হয়, সেক্ষেত্রে কোথায় আয়োজন হতে পারে? ইতিমধ্যে আইসিসির তরফ থেকে খবর যে একাধিক ভেন্যু ভাবা হচ্ছে। শ্রীলঙ্কার কথা ভাবা হয়েছে, যদিও সেই সময়টা শ্রীলঙ্কায় বৃষ্টির একটা পরিবেশ থাকে, সেক্ষেত্রে অনেক ম্যাচে সমস্যা হতে পারে। তাই সেই ম্যাচটা হয়তো শ্রীলঙ্কায় না হয়ে ইউএইতে নিয়ে যাওয়া হতে পারে, তবে সেখানে আবার গরমের পরিবেশ। এই দুটো অপশন যেমন রয়েছে, পাশাপাশি ভারতের কথাও কিন্তু আইসিসিরা কর্তারা ভাবছেন যে ভারতের মাটি থেকে বিশ্বকাপ বাংলাদেশ থেকে নিয়ে আসা যেতে পারে। তবে দেখতে হবে সেই সময় ডোমেস্টিক খেলা থাকার জন্য ভারতের কটা মাঠে খেলা করার মানে অ্যাভেলেবেল বা কটা মাঠ পাওয়া যাবে, সেগুলো অনেক কিছুই যদি কিন্তু ওপরে। তবে যেটা জানা যাচ্ছে বা যেটা পাওয়া যাচ্ছে তাতে কিন্তু আপাতত আইসিসি তাদের উদ্বেগের মধ্যে রয়েছেন এবং ঢাকার শের-ই বাংলা স্টেডিয়াম এবং সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ সব হওয়ার কথা রয়েছে। এখনো পর্যন্ত অন শিডিউল ম্যাচ রয়েছে, তবে আইসিসি তারা কিন্তু বিষয়টার উপর নজর রাখছেন এবং সূত্রের খবর, আইসিসির তরফ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, বিশ্বকাপ ছড়িয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে, কারণ তারা কোনোভাবেই এই অশান্তিকর পরিস্থিতির মধ্যে তারা কোনোভাবেই বিশ্বকাপ করতে চান না। বাংলাদেশ পাকিস্তানে সফর রয়েছে, চলতি মাসের 21 তারিখ থেকে সিনিয়র দল 2টি টেস্ট ম্যাচ খেলবে। তার শিডিউল এখন অবধি অন শিডিউল রয়েছে, তবে সেই ম্যাচ আদৌ ঠিক সময় ঠিক ডেটে শুরু হবে কিনা তা নিয়ে যেমন অনিশ্চয়তা রয়েছে। এর মাঝেই বাংলাদেশ দল তাদের পাকিস্তান সফর ছিল, তারা সফর 2 দিন পিছিয়ে দিয়েছেন। মঙ্গলবার অর্থাৎ 6 আগস্ট তাদের যাওয়ার কথা ছিল পাকিস্তানে, কিন্তু যা পরিস্থিতি তাতে ইন্ডিয়া দল তারা কোনোভাবেই পাকিস্তান যাচ্ছেন না 6 তারিখ, সেক্ষেত্রে তারা পিছিয়ে দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই তারা 2 দিন পিছিয়ে দিয়ে সেক্ষেত্রে সেটা 8 তারিখ নাগাদ পাকিস্তানে যাবেন এবং পিসিবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কিন্তু তারা সারাক্ষণ কথা বলে চলেছেন এবং বিষয়টা নিয়ে তারা হোপফুল যে তারা ঠিক সময়ে 2 দিন পিছিয়ে গিয়ে সিরিজটা খেলতে পারবেন। সেখানে কিন্তু ওডিআই এবং ডেজ ম্যাচ রয়েছে, 2টি 4 দিনের ডেজ ম্যাচ রয়েছে এবং সঙ্গে 3টি ওডিআই ম্যাচ রয়েছে। এরপরে কিন্তু পাকিস্তানের সিনিয়র দলে যাওয়ার কথা, সেই দলে সাকিবের থাকার কথা, যদিও সাকিব কানাডায় রয়েছেন, তিনি বাংলাদেশে এখন ফিরছেন না। শেষ পর্যন্ত দেখা যে সেই দলে তারা সিলেক্ট হন কিনা, কারা কারা সিলেকশনে আসেন। আরও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যে ক্রিকেট বোর্ডের দায়িত্বে ইতিমধ্যেই যে প্রধান হিসেবে ছিলেন তিনি হচ্ছেন নাজামুল হাসান পাপন, অর্থাৎ ক্রিকেট বোর্ডের যে প্রধান, তিনি ইতিমধ্যেই দেশ ছেড়েছেন বলে খবর। তিনি বাংলাদেশের যুব এবং ক্রীড়ামন্ত্রীও ছিলেন, তিনি এই মুহূর্তে দেশে নেই, তিনি দেশ ছেড়েছেন। যার ফলে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কীভাবে পরিচালনা হবে তা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপরে এখনও পর্যন্ত কোনো আঘাত আসেনি। সেই ক্রিকেট বোর্ডের প্রাক্তন যারা ক্রিকেটার, তারা আবুল বাসার থেকে শুরু করে যারা রয়েছেন, তারা অনেকেই তারা কিন্তু গিয়ে অপেক্ষা করছেন এবং তারা নিজেরা উপস্থিত থেকে বিষয়টাকে রক্ষা করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যেই মানববন্ধনের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা, তারা প্রাক্তন কর্তা, ক্রিকেটার, তারা সবাই মিলে কিন্তু ইতিমধ্যেই শান্তি ফিরে আসার পক্ষে তারা বলছেন এবং তারা বলছেন যে আগামী দিন সুদিন ফিরুক দ্রুত, সেদিকে হতে পারে বলে খবর, বা তারা সেটাই চাইছেন। এবং অন্যদিকে আরও একটা ইনফরমেশন যেটা দিয়ে রাখার চেষ্টা করব, হাবিবুর বাশার
প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক সেই হাবিবুর বাশার তাকে কিন্তু বোর্ডের প্রধান হিসেবে নিয়োজিত করা হতে পারে বলেও খবর। দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস, এবং আমাদের সব কিছু তো ইন অর্ডার আছে, প্র্যাকটিসও হচ্ছে, হয়তো একটু কয়েকদিন হয়নি, বাট এটা আবার মনে হয় শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সব কিছুই ঠিক মতো চলবে। ফুটবলের ক্ষেত্রেও কমিটি চেঞ্জ হতে পারে বলে খবর। তো সব মিলিয়ে বাংলাদেশের যে অচল অবস্থা তার প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে খেলাধুলোর জায়গায়। খেলাধুলো তাড়াতাড়ি ফিরুক এই প্রত্যাশা রেখে নিউজ 18 বাংলা ডিজিটালের এই ভিডিও এখানে শেষ করব। বাংলাদেশ নিজের ছন্দে ফিরুক, খেলাধুলো মাঠে ফিরুক এই প্রত্যাশা থাকুক, এবং খেলার জায়গায় খেলাকে প্রায়োরিটি দিয়ে খেলা চলতে থাকুক এই প্রত্যাশাই থাকবে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।